হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ Rana অ্যান্ড টেকনোলজি বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। তো আজকে আমরা দেখব এই ভিডিওতে কিভাবে ফেসবুকে স্টাইলিশ নাম লিপিবদ্ধ করবেন। আপনি আপনার ফেসবুকে কিভাবে একটি স্টাইল নাম লিপিবদ্ধ করবেন সম্পূর্ণ A to Z। আপনি স্টাইলিশ নামটা কোথায় পাবেন, কোথা থেকে আপনি স্টাইলিশ ফন্টগুলো নিয়ে আসবেন সে বিষয়ে থাকছে এই ভিডিওতে, এবং কিভাবে আপনার ফেসবুকে স্টাইলিশ নাম লিখবেন সেটাও কিন্তু থাকছে এই ভিডিওতে। সো বন্ধুরা, আমরা যখন স্টাইলিশভাবে নাম লিখতে যাই তখন পেলাম ইউটিউবে প্রথমে আমরা অনেক ভিডিও দেখে থাকি। তো সেই ভিডিও দেখার পর যখন আমরা কাজগুলো করতে চাই তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা কাজগুলো করতে পারি না। তো কেন পারি না, কী জন্য পারি না, সেটাও কিন্তু এই ভিডিওতে থাকছে। আমি সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিব এবং দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফেসবুকের নামটি স্টাইলিশভাবে লিখতে পারেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি A to Z দেখবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আর যারা এই কাজগুলো অলরেডি করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় কিংবা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়াই, চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। বন্ধুরা, আপনারা দেখছেন আমার ফোনের হোম স্ক্রিন। তো এখান থেকে আপনি প্রথমে চলে যাবেন কোনো একটা ব্রাউজারে। তো ফেসবুকে স্টাইলিশ নাম লেখার জন্য আপনাকে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো প্রতিটা ফোনেই ক্রোম ব্রাউজারটি বাই ডিফল্ট হিসেবে থাকে, তো আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি এই ওয়েবসাইটটির ভিতরে চলে যাবেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি সরাসরি টাইপ করে এখানে চলে আসতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে একটি অপশন আছে, আপনি কিন্তু এখানে টাইপ করতে পারেন। তো এখানে টাইপ করবেন যে নামটি আপনি ফেসবুকে স্টাইলিশভাবে দিতে চান সেই নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি যদি এখানে দিয়ে দেই এমডি জুয়েল রানা, তো আমি যদি এখানে লিখি এমডি জুয়েল রানা, JEWL রানা, আমি এখানে লিখে দিলাম এমডি জুয়েল রানা। তো দেখুন বন্ধুরা, নিচে কিন্তু অনেকগুলো অপশন এখানে শো করবে। তো এখানে কিন্তু স্টাইলিশভাবে অনেকগুলো নাম এখানে শো করছে। তো আপনি এখান থেকে যে কোনো একটি নাম এখান থেকে সিলেক্ট করে কপি করে নিতে পারেন। তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা প্রথমে এখান থেকে কপি করে নেবেন। তো মনে করেন আমি যদি একটি নাম এখান থেকে কপি করে নেই, তো যেটা আমার পছন্দ, তো আমি মনে করেন এই নামটা এখান থেকে কপি করে নেব। তো কপি করার জন্য আপনি প্রথমে এখানে কপিতে ট্যাপ করবেন। কপি এই অপশনটি ট্যাপ করার পর আপনার নামটি কিন্তু কপি হয়ে গেল। তখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। এবার কথা হচ্ছে, আপনি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি ব্যবহার করছেন এই অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি স্টাইলিশ নাম সেভ করতে পারবেন না। আমি আবারও বলছি, আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে আপনি শুধু নাম পরিবর্তন করতে পারবেন, কিন্তু স্টাইলিশভাবে যখন নাম লিপিবদ্ধ করতে যাবেন তখন কিন্তু আপনার ফেসবুক লাইট এই অ্যাপ্লিকেশনটি আপনার ব্যবহার করতে হবে। প্রথমে ফেসবুক লাইট এই অ্যাপ্লিকেশনে আপনার ফেসবুক আইডিটি প্রথমে লগ ইন করে নেবেন, যে আইডির নামটি আপনি স্টাইলভাবে লিপিবদ্ধ করতে চাচ্ছেন। সো আমি অলরেডি আমার আইডিটি এখানে লগ ইন করে রেখেছি। তো আপনি প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি ফেসবুকের ভিতরে প্রবেশ করবেন। তারপর এখানে দেখেন 3 লাইন যে অপশনটি আছে, আপনি 3 লাইন অপশনে ট্যাপ করবেন। তো 3 লাইন অপশনে যখন ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ শো করবে। সো এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন সেটিংস, এই অপশনে আপনি ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তো আপনি এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর একটু লোডিং নিচ্ছে। এখানে ট্যাপ করার পর কিন্তু এখানে আপনার ফোন নম্বর, আপনার নাম সব কিছু এখানে দেখা যাবে। তো আপনি যেহেতু একটি নাম স্টাইলিশভাবে লিপিবদ্ধ করতে যাচ্ছেন সেহেতু আপনি নামের উপর ট্যাপ করবেন। তো নামের উপর ট্যাপ করার পরে দেখুন এখানে কিন্তু করিম মিয়া। তো আমার একটা ফ্রেন্ডের নাম ছিল করিম মিয়া।
তো সেই নামই কিন্তু এই অ্যাকাউন্টটি আমি করেছিলাম। তো এখানে যখন আপনি নামটি পরিবর্তন করবেন তখন কিন্তু আপনি এখানে এই নামগুলো প্রথমে কেটে দিবেন। তো এখান থেকে যদি আমি কেটে দেই, আমি নিচেরটাও কেটে দেই। তারপর যেটা করবেন, আপনি এখানে টেপ করে ধরে বসবেন। টেপ করে ধরে বসে তারপর কিন্তু আপনি এখান থেকে পেস্ট করবেন। তো বন্ধুরা, এখানে একটি কথা বলে নেই, ফেসবুক লাইটটি কেন লাগবে, কারণ এখানে কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনি কপি করে এখানে পেস্ট করতে পারবেন না। তো সেই জন্য আপনাকে প্রথমে ফেসবুক লাইট এই অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনার ফেসবুক আইডি লগ ইন করে নেবেন। তারপর এখান থেকে রানা এই অপশনটি কেটে দেই। কেটে দেওয়ার পর আপনি নিচের যে অপশনটি আছে এখানে আপনি টেপ করে ধরে বসবেন। তারপর এখান থেকে পেস্ট করে দিবেন। তারপর আপনি আগের অংশগুলো কেটে দিবেন। তো বন্ধুরা, এখন কিন্তু আমার আগের অপশনগুলো কেটে দিছি। কেটে দেওয়ার পর এখন এটা আমার সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি দেখেন এখানে রিভিউ চেঞ্জ, আপনি যখন রিভিউ চেঞ্জ এখানে টেপ করবেন তখন কিন্তু এটা আপনার অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার এই নামটি এখন নেবে না, কারণ এখানে কিন্তু আমার এখানে একটি নোট দেওয়া আছে। আপনি যখন একটি নাম চেঞ্জ করবেন তার 60 দিন পর কিন্তু আপনি নামটি চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমার 60 দিন হয়নি, তো 60 দিন পর কিন্তু আমি এই নামটি চেঞ্জ করতে পারবো। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, তবে আপনি যখন এখানে রিভিউ চেঞ্জ অপশনে টেপ করবেন তখন কিন্তু আপনার নামটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এটাই ছিল আজকে আমাদের মূল ভিডিও। তো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে কিংবা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।